নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। এই প্রচণ্ড গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি নেই একেবারেই। তাই গরমে প্রশান্তি দিতে আজ নিয়ে এসেছি বাঙালির চিরচেনা কাঁচা আম দিয়ে টক ডাল। একেবারে মা ঠাকুমাদের সেই পুরনো স্বাদে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আম ডাল বা টক ডাল। যারা কোনোদিন রান্নাঘরে ঢোকেনি তাদের কাছে একেবারে সহজ রেসিপি। রোদে পুড়ে যদি বাড়ি ফেরেন, গরম গরম ভাতের সাথে যদি এক বাটি টক ডাল বা আম ডাল পেয়ে যান, তাহলে মুহূর্তেই বাড়বে খাওয়ার ইচ্ছে আর নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এই গরমকালে প্রত্যেক বাঙালির ঘরে তেঁতুল দিয়ে হোক বা টমেটো দিয়ে হোক কিংবা আম দিয়ে হোক টক ডাল হবেই। তো আমি কিভাবে আজকে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, টক ডালটা বানানোর জন্য আমি এখানে দেখুন এক বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ মুসুরির ডাল বানাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। এবারে আমগুলোকে অফ ক্যামেরায় দেখুন খোসা শুদ্ধ এইরকম কেটে নিয়েছি। যদিও আমি এখানে একটা আম নিয়েছি, টক যেরকম খাবেন সেই রকম পরিমাণ আম নেবেন। এবারে একটা স্টিলের বড় ডেচকি নিয়ে নিয়েছি, তার মধ্যে মুসুরির ডালটা নিয়ে নেব। দিয়ে জল দিয়ে বেশ হাত দিয়ে মুসুরির ডালগুলোকে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মুসুরির ডালটা বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে ডালের পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ডেচকিটাকে গ্যাসের উপর বসিয়ে দেবো। গ্যাস জ্বেলে দিলাম। এবারে অপেক্ষা করব মুসুরির ডালটা ফোটা পর্যন্ত। দেখুন ঠিক কয়েক মিনিট পরে এইভাবে ফুটবো হয়ে এলে উপরে এইরকম ফেনা হয়। এই ফেনাগুলো যদিও শরীরের পক্ষে মোটেও ভালো নয়, তাই এগুলো প্রথমে আমরা যতটা পারি ফেলে দেবো। নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই এই টিপসটা শিখে নেন। সচরাচর সবাই এটা জানেন যে ডালের ফেনাগুলো ফেলে দিতে হয়। তো ডালের ফেনাগুলো বেশ ভালো করে ফেলে দিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচ করে রেখে ডালটা 80% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন ডালটা প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে এসেছে। মাঝে মাঝে ডালটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, যাতে উপর নিচ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো ডালটা দেখুন আমার 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ডালের স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো, যাতে আমগুলো ডালের মধ্যে ডুবে যায় আর খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়। যারা একেবারে নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একসাথে ভুলেও আম আর ডাল একসাথে সেদ্ধ হতে বসাবেন না, তাতে ডালটা মোটেও সেদ্ধ হবে না। তাই এই রকম অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আমটা দেবেন আর পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলো গোটা গোটাই আছে, কিন্তু আমাদের বাড়ির পরিবারের সবাই পছন্দ করে এই আমটা ডালের সাথে মিশে গেলে বেশ একটা সুস্বাদু স্বাদ বেরোয়। তো আমি তাই আমগুলোকে এই ডালের সাথে একটু হাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই করবেন। ডালের সাথে আমগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বেশ কয়েকটা চিড়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নেব। বন্ধুরা বলে ফেলুন তো, এই গরমের দিনে কার কার ফেভারিট আম ডাল?
তো বেশ ভালো করে হলুদ আর আম সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে চলুন একটা তড়কা বানিয়ে নিই। তার জন্য ছোট একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। লঙ্কা দুটোকে প্রথমে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে অর্থাৎ রং ধরে গেলে এবারে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। এই নুনটা দিলাম, সর্ষেটা দিলে কি একদমে বাইরে ছিটকে যাবে না, তার জন্য নুনটা দেওয়া। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ কারি পাতা। এবারে এই ফোড়নগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই আমডাল যদি কারি পাতা দিয়ে ফোড়ন দেন তাহলে এই আমডালের সুগন্ধ পুরো বাড়ি মোমো করবে, আর ডালটা বেশ খেতে মুখরোচক লাগবে। তো এই তড়কাটা আমি ওই ডেচকির মধ্যে অর্থাৎ ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটা অবশ্যই জ্বেলে দিয়েছি। এবারে এই ডালটা ঘন হয়েছে, তো এটাকে পাতলা করতে হবে। তার জন্য ফুটন্ত গরম জল দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা ডালের যে পরিমাণ ঘনত্ব পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন। ডালটা বেশ জলের সাথে মিশে গেলে এবারে বেশ ভালো করে মিনিট খানেকের মতন ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলে ডালের স্বাদটা বেশ সুন্দর আসবে, তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই পর্যায়ে আমার একটু নুন কম লাগলো, তো আমি আরও একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে চিনিও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনি ছাড়াই বানাচ্ছি আজকে আম ডালটা। এবারে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি সুস্বাদু আম ডাল বা টকের ডাল। বন্ধুরা, আজকে আমার এই টকের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার টকের ডালের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই রকম গরম গরম টকের ডাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর গরমে শরীর সুস্থ রাখুন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।